নাম্বার সিস্টেমটা কিন্তু যেটা, এক মিনিট, হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা আজকে ক্লাস করব হচ্ছে নাম্বার সিস্টেমের উপরে। ঠিক আছে, নাম্বার সিস্টেমের আজকের ক্লাস 1। অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম ক্লাসটা কিন্তু অনেক 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 একটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, অন্যান্য চ্যাপ্টারগুলো যেরকম হয়, যেমন টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড স্পিড, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলো যেভাবে হয় তার তুলনায় নাম্বার সিস্টেম কিন্তু একটু আলাদা। কারণটা হচ্ছে এ কারোর উপর কোনো নির্ভরশীলতা এ রাখেনি, এ নিজের মতো করে তৈরি হয়েছে এবং এ প্রত্যেককে ডিরেকশন দেবে কিভাবে হবে। ঠিক আছে, আমরা আজকের হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের একটা স্পেশাল পার্ট, সেটা হচ্ছে সাম অফ দা সিরিজ। ঠিক আছে, বা সাম অফ, আমি বলবো কনজিকিউটিভ নাম্বার। সাম অফ কনজিকিউটিভ নাম্বার। ঠিক আছে, এবং এই জিনিসটার পরে পরেই আমরা চলে যাব কোন চ্যাপ্টারে, এর পরেই আমরা চলে যাব অ্যাভারেজ চ্যাপ্টারে। কারণ অ্যাভারেজের বেসিক কনসেপ্টটা কি আছে, অ্যাভারেজ কথার মানে হচ্ছে কি, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কি বলো, গড় বলি। গড় কথার মানে হচ্ছে কি, গড় কথার সিম্পল মানে হচ্ছে যোগফল বাই কতগুলো নাম্বার আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম বেসিক যে কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যাভারেজ। তো চলো আজকে শুরু করি। নাম্বার সিস্টেমের একদম প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, শুধুমাত্র নাম্বার সিস্টেমের আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে সাম অফ এ সিরিজ। ঠিক আছে, এবং সেটা কিরকম সিরিজ, আমরা কয়েকটা এক্সাম্পল প্রথমে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমরা কি করব। 1 নম্বর এক্সাম্পল। আচ্ছা, তোমাদেরকে আর একটা জিনিস বলি, এই যে পিডিএফটা তোমরা ক্লাস করছো, আমি তোমাদের সোমনাথ স্যারকে, আমি ক্লাস শেষ হলে এই পিডিএফটা, এই যে আমার হ্যান্ড রিটেন যে নোটটা, এটা আমি সোমনাথ স্যারকে শেয়ার করে দেবো। স্যার এবারে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবে বলে। ঠিক আছে, মানে তোমাদেরকে শেয়ার করে দেবে, বা এতে যদি কিছু মডিফিকেশন করতে হয়, ওয়াটার মার্ক দিতে হয়, বা যা করতে হয়, স্যার ওটা মডিফাই করে তোমাদেরকে প্রোভাইড করে দেবে। ঠিক আছে, দেখো এক্সাম্পল নাম্বার 1 কিরকম, একদম খুব সিম্পল। এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে কিরকম, 1 2 3 4 ডট ডট করে, ধরো এখানে আছে কি 58। এই যে সিরিজটা, এর যোগফল কত হবে? ওকে, দ্বিতীয় নাম্বার একটা এক্সাম্পল নেই, ধরো এই সিরিজটাই নেব, 1 2 3 4 ডট ডট করে, এটাকে আমরা ধরো টেনে দিলাম কতদূর পর্যন্ত, টেনে দিলাম হচ্ছে 500 পর্যন্ত। ঠিক আছে, এর কত অ্যান্সার হবে? 3 নম্বর এক্সাম্পল হচ্ছে, ধরো আমি কোথাও তোমাকে এরকম দিলাম 5 8 8 11 14 ডট ডট করে, আমি বললাম এখানে কি আছে, এখানে আছে 50th টার্ম। ঠিক আছে, এর যোগফল কত হবে? ওকে, এরপরে 4 নম্বর এক্সাম্পল আমি আরেকটা তোমাকে দিচ্ছি কিরকম, ধরো কোথাও এরকম দিলাম 3 9 না দিয়ে বললাম 13 16 19 ডট ডট করে, আমি বললাম এটা কত 1, ধরো আমি বললাম এটা হচ্ছে কত হবে, আচ্ছা 13 16 না করে এটাকে একটু চেঞ্জ করে দাও, 13 16 দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না যদিও, তাও আমি এটাকে একটু চেঞ্জ করছি, 13 15 17, এটা হচ্ছে আমি বললাম 101। প্রশ্নটা বুঝতে পারলে প্রত্যেকে? প্রশ্ন ক্লিয়ার হয়েছে আগে যে আমরা কি করতে চলেছি, সেইটা হচ্ছে তোমাদের সঙ্গে আগে ডিসকাস করলাম। ঠিক আছে, বলো প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হলো যে আমরা কি জিনিসগুলো অ্যারেঞ্জ করতে চলেছি বা কিভাবে করতে চলেছি? হ্যাঁ স্যার। ওকে, তো এই জিনিসগুলো করতে গেলে প্রথম কথা হচ্ছে, অঙ্ক কখনোই সূত্র ছাড়া হয় না। অঙ্ক কখনোই সূত্র ছাড়া হয় না। এবারে কি হয়, সূত্রটাকে কেউ তোমাকে গল্পের মতো করে বুঝিয়ে দিলে, জাস্ট তুমি একবার ওটা জানলে, তোমার মাথাতে ওটা গেঁথে গেল, তখন তোমার মনে হবে কি হ্যাঁ আমি সূত্র প্রয়োগ করে খুব সহজে অঙ্ক করতে পারি। কিন্তু সূত্রটাকেই তোমাকে যদি আমি জটিল করে দেই, তখন কিন্তু ওটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এবং ওভারঅল
তোমার জিনিসটার উপরে একটা ভীতি কাজ করবে, যার কারণে তুমি কিন্তু এগোতে পারবে না। ঠিক আছে, তো এবারে প্রথম যে সূত্রটা নিয়ে আমরা কাজ করব, দেখো সামের প্রথম যে সূত্রটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে n/2 n+1। ঠিক আছে, এখানে এনটা কি বা কোনটা কি সেটা আমি তোমাকে বলছি। এখানে এনটা কি, এখানে এনটা হচ্ছে নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস মানে ওই যে সিরিজটা ওখানে কতগুলো টার্মস আছে, মানে কতগুলো সংখ্যা আছে। এক্সাম্পল ধরো আমি তোমাকে খুব ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, 1 2 3 4 5। বলো এই যে নাম্বারের সংখ্যার সিরিজটা দিয়েছি, এখানে এন এর ভ্যালু কত বলো তো? এখানে এন এর ভ্যালু কত বলো তো? এখানে এন এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি কত। আমি ইজিলি মুখে গুনে বলতে পারি যে স্যার 1 2 3 4 5। আমি তো 1 থেকে শুরু করেছি 5 পর্যন্ত, অতএব এখানে এন এর ভ্যালু স্যার কত হচ্ছে? 5। ওকে, আর একটা এক্সাম্পল নেই। ধরো আমি কোথাও বললাম যে স্যার শুরুটা হচ্ছে 1 2 3 4 5 ডট ডট করে, আমি এটাকে সিম্পল রাখলাম হচ্ছে 10 পর্যন্ত। তাহলে এখানে স্যার এন এর ভ্যালু কত হবে বলো? এখানে এন এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে 10 পর্যন্ত, এন এর ভ্যালু হচ্ছে কিন্তু 10। ঠিক আছে, এবারে একটা জিনিস দেখো, এটা কিন্তু খুব ইজি মনে হলো তোমার কাছে, কিন্তু আমি যদি তোমাকে কোথাও এরকম দেই 51 53 55 ডট ডট করে 7 2 51 53 55 7 2 9, এখানে আমি যদি বলি এন এর ভ্যালুটা ভাই কত হবে, তখন কিন্তু একটু আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। বলো হ্যাঁ কি না? এখানে যদি আমি বলি কতগুলো, এখানে যদি আমি বলি কতগুলো কতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে, বলো সহজে কি আমরা বলতে পারবো? সহজে কি আমাদের বলা সম্ভব হবে? সহজে কিন্তু বলা সম্ভব হবে না। এর জন্য টেকনিক আছে, তুমি দেখেই বলতে পারবে যে এখানে কতগুলো টার্ম আছে, এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারবো, কিন্তু তার টেকনিকটা আমাদেরকে শিখতে হবে। সেটা কি? যখন আমাদের কোনো কনজিকিউটিভ সিরিজ থাকবে, কনজিকিউটিভ সিরিজ মানে পরপর সংখ্যা, পরপর সংখ্যা থাকবে। পরপর সংখ্যা মানে কি? এই যে আমরা এক্ষুনি আলোচনা করলাম পরপর সংখ্যা মানেটা কি? এই যে 1 2 3 4 5 6, বা আমি যদি বলি 10 11 12 ডট ডট করে 50। যদি কনজিকিউটিভ সংখ্যা থাকে তখন জানবে সেখানে এন এর ভ্যালু বের করা খুব সহজ। সেটা কি? সিম্পল তুমি লিখতে পারো, দেখো লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1। দেখো তুমি ভালো করে প্রত্যেকটাকে চেক করো, লাস্ট মাইনাস ফার্স্ট দেখো প্লাস 1 কত হচ্ছে? 5 মাইনাস 1 প্লাস 1, প্লাস 1 মাইনাস 1 কাটলো, অতএব তুমি যেটা পেয়েছিলে আগে এন এর ভ্যালু 5, আমরা দেখো সেটাই কিন্তু পেয়েছি 5। ঠিক আছে, তুমি বলবে স্যার এটা তো দেখেই বুঝতে পারছি 5 হবে। তাহলে আমি যদি এক্সাম্পলটা এভাবে ডিফাইন করি যে 5 6 7 8 9 10 11, এখানে কতগুলো টার্ম আছে, তাহলে তুমি এটাকে কিন্তু দেখে বলতে পারছো যে স্যার 1 2 3 4 5 6 7, এখানে নাম্বার অফ টার্ম কত আছে? 7টা। কিন্তু আমি যে প্রসেসটা দেখলাম সেই প্রসেসে যাই, কি বললাম? লাস্ট মাইনাস ফার্স্ট কত হচ্ছে বলো? 11 মাইনাস 5 লাস্ট মাইনাস ফার্স্ট দেখো প্লাস 1 কত হচ্ছে? 11 থেকে 5 বাদ গেলে 6 প্লাস 1 কত হলো গো? বলো 7 হলো। বুঝতে পারলে? যদি আমাদের কনজিকিউটিভ সিরিজ হয়
যদি আমাদের কনজিকিউটিভ সিরিজ হয় তাহলে সেখানে নাম্বার অফ টার্ম কি করে ফাইন্ড করতে পারি বলতে পারবে এবারে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? ওকে, ঠিক আছে প্রত্যেকের? বলো কোনো অসুবিধা এখানে? বলো দেখি এখানে। না স্যার। স্যার বলছি একবার 11, 12, 50 ওটা দেখিয়ে দিন। তুমি বলো ওটা, আমি বলবো কেন? তুমি বলো, তুমি বলো। আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে যদি আমাদের সিরিজটা কন্টিনিউয়াস হয় বা কনজিকিউটিভ হয়। কনজিকিউটিভ সিরিজ মানে কি? পরপর সংখ্যার সিরিজ, 5, 6, 7, 8, বা আমি বলছি 10, 11, 12, 13, বা আমি বলছি 14, 15, 16, 17, মানে পরপর সংখ্যাগুলো আছে। যদি এরকম কন্ডিশন হয় তখন আমাদের সূত্রটা কি বললাম? শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দেব, দিয়ে +1 করব। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কি করব? 10 থেকে শুরু করে 50, তাহলে লাস্ট টার্মটা কত আছে? লাস্ট টার্ম আছে 50, প্রথম সংখ্যা কত আছে? 10 আছে। এর সঙ্গে আমাদের সব সময় এই একটা যোগ করে দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে? 40 + 1 কত হলো বলো? 41। ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আর একটা জিনিস বলি, অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সাবজেক্ট, তোমাকে আমি যা করাবো পরীক্ষাতে তুমি তার 30% জিনিস পাবে। মানে এটা কি? তোমাকে আমি পুরো কনসেপ্টটা এইটুকু শিখিয়ে দেবো, এই হচ্ছে কনসেপ্ট, কিন্তু পুরো এরিয়া হচ্ছে এরকম। তোমাকে এই কনসেপ্ট দিয়ে পুরো এই এরিয়াকে কভার করতে হবে। পরীক্ষাতে কোনোদিন কমন পেয়ে যাবে ম্যাথ থেকে, এটা কোনোদিনই পসিবল নয়। তোমাকে আমি কনসেপ্ট বিল্ড করে দিতে পারি, কিন্তু অঙ্ক কিন্তু ভাই তোমাকেই করতে হবে এবং তোমার মাথা থেকেই বের করতে হবে। ঠিক আছে? যে একদম হুবহু আমি যেটা বলবো বা স্যার যেটা বলবে আমি সেইটাই করব বা সেইটুকুই আমি করব, এরকম করো না। চিন্তা ভাবনাটাকে বাড়াও। চিন্তা ভাবনা যখনই বাড়াবে তখন দেখবে তুমি জিনিসগুলো সম্বন্ধে খুব ইজিলি ওয়াকিবল হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা নাম্বার অফ টার্ম ফাইন্ড করা শিখে গেলাম অলরেডি। এরপরে আমরা কি করব? এরপরে অ্যাকচুয়াল যে আমাদের সূত্রগুলো দেখলাম, এই যে সূত্রটা আমরা দেখলাম, এই সূত্রটা এবারে ইউজ করব। আমরা দেখলাম কি এখানে নাম্বার অফ টার্ম কত আছে? 5। অতএব আমার সামেশন কত হবে? এন এর ভ্যালু যদি 5 হয় সিম্পলি বসাবো 5/2, আর এটা হচ্ছে দেখো 5 + 1 কত হলো? 5/2 ইন্টু 5 আর 1 যোগ করলে 6 কত হবে? 2 3 6। অ্যান্সার কত হলো? দেখো 15। তুমি এমনি যোগ করলে 15ই পাবে। 5 4 9, 9 6 15। আমি এখানে এন এর ভ্যালু কত পেয়েছি? এন এর ভ্যালু পেয়েছি 10। অতএব সাম আমার কত হবে বা যোগফল কত হবে? 10/2, এটা কত হবে? 10 + 1। অ্যান্সার কত হলো? 10/2 ইন্টু 11 কত অ্যান্সার হচ্ছে? 2 5 10। অ্যান্সার হচ্ছে 11 5 55। বলো ক্লিয়ার প্রত্যেকের? সামেশন করে বের করতে পারবো, ক্লিয়ার হলো? বলো প্রত্যেকের বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তো এই গেল হচ্ছে আমাদের 1 নাম্বার জায়গা। ঠিক আছে, এইটা গেল আমাদের হচ্ছে 1 নাম্বার জায়গা। তাহলে আমরা শিখলাম যে কোনটা? জাস্ট 1 নাম্বার শিখলাম আর 2 নাম্বার শিখলাম, দুটো একই। অ্যান্সার কত হবে এখানে? আমরা অ্যান্সার বসাবো কত? 58/2, আর এটা কত হবে? 58 + 1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র। এবার কাটাকাটি করে গুণ করলে যা অ্যান্সার হবে তাই। ওকে, এরপরে আসবো আমরা 3 নাম্বার আর 4 নাম্বার। তো ওটাতে যাওয়ার আগে আমরা আর একটা ছোট একটা খুব মজার জিনিস শিখে নেই, জিনিসগুলো মাঝে মাঝে বোরনেস কাটাবে আমাদের। এর মধ্যেই অঙ্ক। তোমাদেরকে যদি আমি বলি, আচ্ছা বলো তো ভাই এইটার অ্যান্সার কত হবে? 5 6 ডট ডট করে আমি বললাম কত? বলো 50। বলো দেখি এর অ্যান্সার কত হবে? কত হচ্ছে? 46। তুমি
আমি এখানে যোগ চিহ্ন দেওয়া আছে এগুলো, তো এর অ্যান্সার 46 কি করে হতে পারে? হ্যাঁ, স্যার 1081 সাম। 1081। আচ্ছা, আমরা একটা অ্যান্সার পেলাম। আর অন্য ধরনের কোনো অ্যান্সার আসছে বলো? একই কালারের উপরে আলাদা ডিজাইনের কিছু বলো। 1081 হচ্ছে একই ডিজাইনের উপর আলাদা কালার, বা একই কালারের উপরে আলাদা ডিজাইন বলতেই পারো। ঠিক আছে, কারোর কোনো আলাদা ডিজাইন নেই, তাই তো? এইটাই হচ্ছে ফাইনাল। নাম্বার অফ টার্মস হচ্ছে 46 আর সাম হচ্ছে 1081। 46 বাই 2 আর হচ্ছে 46 প্লাস 1, এইভাবে করে, তাই তো? এইভাবে করে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে 100% হচ্ছে ভুল করেছো, ঠিক আছে? তার কারণটা হচ্ছে অঙ্কগুলোকে যখন করেছিলাম ভালো করে একবার নিজেরা অবজার্ভ করে দেখো, অঙ্কটার প্রত্যেকটা জায়গাতে অঙ্কটা শুরু হয়েছিল কোথায়? একে। অঙ্কটা শুরু হয়েছে কোথায়? 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 58 পর্যন্ত, 1 থেকে 500 পর্যন্ত। 1250। বেসিক কি ফিচার্স হচ্ছে এই অঙ্কের, যে আমার এখানে 1 থেকে অঙ্কটা শুরু করা নেই। অতএব যেখানে 1 থেকে শুরু করা নেই সেখানে আমি এই উত্তরটা বসাতে পারবো কি? বলো না। বলো, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কথাটা? ওকে, ভুলটা যেখানে করেছিলে ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, এবারে আসি যে জিনিসটা কিভাবে করতে হবে। আচ্ছা, একটা জিনিস বলো তো, আচ্ছা আমরা যদি এক্স বলে কোনো জিনিস থেকে থাকে, আমরা যদি বাইরে থেকে একটা 3 যোগ করি, আমাকে প্রথমে কোনো জায়গায় শুধু এক্সই পড়ে আছে, আমি এর সঙ্গে 3 যোগ করলাম, 3 বিয়োগ করলে যেটা পড়েছিল সেটার কি কোনো চেঞ্জ হলো? না স্যার। কোনো চেঞ্জ হলো না। সিমিলারলি আমি যদি বলি এখানে 3 আর 4 ছিল, তো আমি যদি সামনে একটা 1 প্লাস 2 কে যোগ করে দেই এবং পরে একটা 1 প্লাস 2 কে বিয়োগ করে দেই, তার মানে আমি 3 প্লাস 4 যেটা আমার ইনিশিয়াল স্টেজে ছিল সেটার কোনো চেঞ্জ হলো না। আমি একটা জায়গায় যোগ করেছি, তারপরে সেই সংখ্যাকে আমি বিয়োগ করেছি। এবারে যোগ বিয়োগ কেন করলাম? আমার কাজের সুবিধার জন্য করলাম। বুঝতে পারলে? তাহলে এবারে আমি এই অঙ্কটাই কি করে দেব, আমার অঙ্কটাকে করতে হবে সেই প্রসেসে, এই রাস্তাতে আসতে হবে। আমার এই অঙ্কটা তোমাকে পরে আর একটা প্রসেস বলবো, সেই প্রসেসে হবে, কিন্তু তোমাকে তবুও এই জিনিসটা জানতে হবে, কারণ আমার অঙ্ক করতে গিয়ে এরকম 2-3টে জায়গায় এই সূত্রটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? তখন আমি খাদে পড়ে যাব। অতএব আমি কি করলাম, সামনে যখন আমি দেখতে পাচ্ছি আমার কাছে এই জিনিসগুলো মিসিং আছে, বলো এই জিনিসটা আমি কি করেছি? অ্যাড করেছি। অতএব আমি শেষে কি করলাম? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 কে কি করলাম? বলো বাদ দিয়ে দিলাম। তাহলে আমার যে অ্যাকচুয়ালি যে জিনিসটার অ্যান্সার বের করতে বলেছিল সেটার উত্তরের কি কোনো পার্থক্য আর হবে? কোনো পার্থক্য নিশ্চয়ই হবে না, তাই না? তাহলে এবারে তুমি একটা কথা বলো, যে তুমি এখানে কিন্তু অলরেডি এই জিনিসটার উত্তর তুমি এবারে এক চান্সে পারবে। কি হবে? 1 থেকে শুরু করে 50 পর্যন্ত গেছি, 50 বাই 2, আর এটা কত হবে গো? বলো 50 প্লাস 1। ওকে, আর মাইনাস যেটা বাদ দিতে হবে, কত আছে? 4 3 7 8 9 10, এটা আমি বাদ দেব। তার মানে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 25, আর এখানে কত আছে? 25 ইন্টু দেখো 51 মাইনাস 10। 25 একে 25 এর 5 হাতে 2, 25 2 50, 25 5 125, মানে হচ্ছে 127 মাইনাস 10 ইকুয়াল টু 1265 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আর 10টা কোথা থেকে এলো এখানটা বলবেন? 10টা কোথা থেকে এলো হচ্ছে এই যে আমরা সামনে যেখানে এটা যোগ করেছি তার জন্য একটা বিয়োগ করতে হবে, আমরা আগেই বুঝিয়েছিলাম।
বুঝতে পারলে? একটু আগেই আমরা বললাম না যে এই জায়গাটা বলেছিলাম এইটা, যে 3 + 4 আমার কোনো জায়গাতে এমনি পড়ে আছে, তো তার সঙ্গে আমি কি করলাম, বাইরে থেকে একটা 1 + 2 যেমন যোগ করেছি, তো এই জায়গাটাকে ফিক্সড রাখতে গেলে আমাকে 1 + 2টাকে বাদ দিতে হবে, তো সেই জন্য বাদ দিয়েছি। এখানকার গল্পটাও ঠিক সেম, আমি অ্যাকচুয়াল বার করতে দিয়েছিল এইটা, আমি কি করলাম তার সঙ্গে এইটার যোগ করে আমি পুরোটার উত্তর বের করলাম, তো সেখান থেকে আমি এইটা বাদ দিয়ে দিলাম, তাহলে উত্তরটা আমার অ্যাকচুয়ালি এটা হলো। বোঝা গেছে ভাই? ঠিক আছে। আর প্রত্যেককে বলছি, প্রত্যেকটা স্টেপে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এখানে বোঝা গেছে, এখানে বোঝা গেছে, তুমি ওই স্টেপ ধরে ধরে বলবে। কারণ একটা জিনিস দেখো, আমি একদম এইখানে আসলাম, তুমি বললে স্যার প্রথম থেকে আরেকবার বলো, তুমি বলো আমাকে এই প্রথম থেকে এই জিনিসটা বোঝাতে গেলে তো তোমাকে শুরু করতে হবে আমাকে এখানে এই জায়গা থেকে, তাই না? তাহলে কতটা সময় নষ্ট হবে। তুমি প্রত্যেকটা জায়গাতে অ্যাটেন্টিভ থাকো, দেখবে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার দেখো এটা শেখালাম, এবারে তোমাকে আরেকটা জিনিস। স্যার স্যার হ্যালো, হ্যাঁ বলো। ওই 2টা কোথা থেকে এলো স্যার? ওই আগের ইসে 50/2। আরে ভাই সূত্র এতক্ষণ কোথায় ছিলে? এই যে সূত্রটা একটা ছিল দেখেছো? ও আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ যে পেয়েছি। সূত্রটা একটা ছিল দেখেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে? ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো আর একটা প্রশ্ন দেখো, খুব ভালো, এবং এই কোশ্চেনটা আমাদের ডব্লিউবিসিএস মেন্সে আগে এসেছে। প্রশ্নটা কিরকম দেখো, 1 2 3 ডট 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 করে 50 প্লাস, আচ্ছা এর আগে হচ্ছে 49 আছে, এবং এর পরে আবার এইখান থেকে এইভাবে কমতে কমতে 48 ডট ডট করে এখানে কত হচ্ছে 3 2 প্লাস 1। বলো দেখি এটার অ্যান্সার কত হবে, কে বলুন? তোমাকে আমি একটা ক্লু দিচ্ছি, ওইভাবে তুমি বের করে উত্তরটা বলতে পারো। কিন্তু কিরকম ক্লু, ভালো করে দেখো, 1 থেকে 50 পর্যন্ত কিন্তু আমি কনজিকিউটিভ সিরিজের সাম বের করতে পারি। বলো হ্যাঁ কি না? আমাকে 1 থেকে 50 পর্যন্ত দিয়েছে, আবার এদিকে কি করেছে পরপর কমাতে কমাতে গেছে, তো তুমি এটা হচ্ছে কি 1 থেকে 50 পর্যন্ত আমি যোগফল বার করতে পারি। আবার এখানে তুমি ভালো করে খেয়াল করে দেখো, 1 থেকে 49 পর্যন্ত আমি দুটো সামকে বের করতে পারি। দুদিকে দুটো সাম বের করলো, তাদেরকে যোগ করে দিলে আমি কি পাবো? বলো অ্যান্সার পাবো। বলো সেইটা থেকে প্রত্যেকে বলো অ্যান্সার কত হচ্ছে, দুটোরই ক্যালকুলেশন। সাম 1 এর অ্যান্সার কত হবে এবং সাম 2 এর অ্যান্সার কত হবে আগে বলো। সাম 1টা হবে 1275, সাম 2 হবে 1225। 1275 আর এটা হচ্ছে 1225। ওকে, দিয়ে দুটোকে যোগ করে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 1275 প্লাস 1225, দিয়ে অ্যান্সার কত হচ্ছে আমাদের বলো? কে বলছিল 2550? না স্যার 2500। 2500 বলো। 2500 অ্যান্সার তুমি এইটুকু বের করতে পেরেছো? এখান থেকে অ্যান্সারটা কিরকম হবে? এখান থেকে হচ্ছে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত একটা টার্ম, তার মানে এখানকার সাম হবে 50/2, আর এটা কত হবে গো বলো? 50 প্লাস 1, তো সেখান থেকে অ্যান্সার হচ্ছে আমার 1275। আর এখানকার সামটা কত হবে? এখানকার সাম হবে দেখো 1 থেকে 50 নয় কিন্তু 1 থেকে 49, তো আমি লিখবো কি বলো 49/2, আর হচ্ছে কত 49 প্লাস 1। ওকে, বলো ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? এবার সেটাকে যোগ করলে হবে কত অ্যান্সার বলো দেখো 2500। বলো কোনো এনি প্রবলেম, কোনো অসুবিধা আছে এই সিরিজে যোগ করতে? না স্যার। ঠিক আছে, এবার দেখো খুব মজার জিনিস হচ্ছে, আমি যদি জিনিসটাকে তোমাকে ভেঙে ভেঙে বলি, বলো তো ভাই 1 2 প্লাস 1 এর যোগফল কত হচ্ছে? 4। নর্মাল 4 স্যার। 4 হবে তাই না? 1 2 3 2 1, বলো অ্যান্সার কত হচ্ছে? 9। স্যার 9, তাই না? হ্যাঁ স্যার। 2 3 4 3 2, বলো অ্যান্সার কত? 16 স্যার। ঠিক,
অলরেডি তোমরা ক্লুটা পেয়ে গেছো। Yes, দেখো, sir. 1 2 3 25 5, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 5 পর্যন্তই রাখলাম। 3 2 1, তো অ্যান্সার কত হবে? 25। মিডিল নাম্বারটা স্কোয়ার হচ্ছে। স্কোয়ার হচ্ছে অ্যান্সার, এক্স্যাক্টলি। দেখো 1 2 3 ডট ডট করে আমরা শুরুটা করেছিলাম, কোথা পর্যন্ত নিয়ে গেছিলাম? 49, এখানে হচ্ছে 50, আবার 50 থেকে দেখো আমরা কমাতে কমাতে গেছি। আমি জাস্ট এখানটাতে কি করেছি, শুধু প্রত্যেকটা সংখ্যা না লিখে তোমাকে আমি কি দিয়ে দিয়েছি, ডট ডট লিখে দিয়েছি। তাহলে প্রত্যেকটা জায়গাতে তুমি একটা জিনিস দেখো, মিডিল যে নাম্বারটা আছে তার স্কোয়ারটাই হচ্ছে দেখো অ্যান্সার। 3 আছে, 3-এর স্কোয়ারটাই দেখো কত, অ্যান্সার। এদের মিডিল নাম্বার কোথায় আছে দেখো 4, তার স্কোয়ারটাই কোথায়, অ্যান্সার। এদের মিডিল নাম্বার দেখো 5, তার স্কোয়ারটাই দেখো অ্যান্সার। অতএব এখানে তো আমি দেখেই বুঝতে পারছি, তোমাকে তো ক্লু দিয়েছে 1 থেকে 50 পর্যন্ত গেছে, আবার তারপর থেকে কমতে কমতে গেছে, তার মানে 50টাই হচ্ছে আমাদের মিডিল নাম্বার। অতএব আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে 50 এর স্কোয়ার মানে হচ্ছে 2500। বলো, ক্লিয়ার প্রত্যেকের? ওকে, হ্যাঁ স্যার। ঠিক, ওকে। আচ্ছা, এরপরে চলো আর একটা মজার জিনিস শিখি, সেটা হচ্ছে ভগ্নাংশে যোগ করা শিখবো এবারে খুব ইজিলি, এবং কনজিকিউটিভ যেগুলো আছে। যেমন এক্সাম্পল দিই 1 নম্বরে, এবং এগুলো পরীক্ষাতে আসে, সিএইচএসএল, সিজিএল, বা তোমরা যদি ছোটখাটো অন্যান্য পরীক্ষাগুলো দাও, ওখানে তুমি এই কোশ্চেনগুলো পাবে। যেমন দেখো, এটা যোগফল কত হবে? আর একটা এক্সাম্পল নিয়ে নি। স্যার, বলো। আমি জয়েন হয়েছিলাম কিন্তু বিশেষ কারণে আমাকে একটু লেট করতে হয়েছিল। হুম, আমি প্রথম থেকে শুনতে পারিনি। তাহলে আমি কি তাহলে আবার প্রথম থেকে ক্লাসটা করতে চাইছো? একবার যদি আমাকে একটু টাচ করে দিতেন। কোনোভাবে সম্ভব এটা? তুমি আমাকে বলো, 8 ঘন্টা ক্লাস হয়ে গেছে, তুমি কোনোভাবে সম্ভব এই এতগুলো জিনিস তোমাকে আমি জাস্ট টাচ করিয়ে দিতে পারি? ঠিক আছে স্যার, রেকর্ডিং তো কোনোভাবে পাবো। সম্ভব? রেকর্ডিংটা দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। দেখো, এই যে যোগগুলো আছে না, জাস্ট আমরা দেখবো আর অ্যান্সার করবো, এবং এইগুলো হচ্ছে এর ফরম্যাট। তুমি বলবে স্যার কেন 1-এর 12, 1-এর 16, 1-এর 18, 1-এর 20 ওইগুলো দিলে কি করব? ওই রকম তোমাকে কোনোদিন দেবে না, বুঝতে পারলে? প্রত্যেকটা অঙ্কের এক ধরনের ফরম্যাট হয়, ওরকম কখনো তোমাকে পরীক্ষায় তুমি দেখবে না তোমাকে এই জিনিসের গুণ করতে দিয়েছে। এই এটা তোমাকে কোনোদিনই গুণ করতে দেবে না, কোনোদিন দেবে না, গ্যারান্টি। কোনো পরীক্ষাতেই তোমাকে দেবে না, বরং তোমাকে এটা দিতে পারে। এবং সেটার প্রপার অ্যারেঞ্জমেন্ট আছে, বা তোমাকে এটা দিতে পারে। এগুলো দেখে অ্যান্সার করা যায়, ঠিক আছে? তো সেরকম ভাবে এইগুলো একটা অঙ্কের পার্ট, বা এগুলো একটা একটা অঙ্কের কি আছে বলো, প্যাটার্ন। এইগুলো ধরনের তোমাকে পরীক্ষাতে জাস্ট একদম এক্স্যাক্টলি এই প্যাটার্নেই তোমাকে প্রশ্ন দেবে, ঠিক আছে? তো এগুলোতে যাওয়ার আগে বেসিক জিনিসটা আলোচনা করে নি। ধরো বেসিক জিনিসটা হচ্ছে, আমি বললাম তোমাকে যে তুমি বলো তো 1-এর 12 আর 1-এর 20 যোগ করলে কত হবে? বলো, নিজেরা একবার খাতায় কলমে যোগ করো, ভগ্নাংশে একবার যোগ করো, একটু ভালো করে রিপেয়ারিং হয়ে যাক। বলো, 1-এর 12 আর 1-এর 20 যোগ করলে কত হবে যোগফল? স্যার 2/15 হ্যাঁ হ্যাঁ, 2/15 2/15 2/15। হ্যাঁ 2/15, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটাকে যোগ করো তো। স্যার আপনার দাবির শেষ নেই একবারে, তাই না?
কোনো অসুবিধা নেই, চলো এইভাবে চলতে চলতেই ইমপ্রুভমেন্ট হবে, পারলেও ইমপ্রুভমেন্ট হবে, না পারলেও ইমপ্রুভমেন্ট হবে। 1/6। 1/6, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যাই চলো একদম কোর জায়গাতে। কোর জায়গাতে মানে যে অ্যাকচুয়ালি এই যোগফলগুলো কিভাবে হয়। প্রথম কথা হচ্ছে এইটা একটা প্রসেস যে আমার এই দুটো সংখ্যার এলসিএম নিয়ে এখানে বসানো। 12 এবং 20 এলসিএম কত হবে গো? 60 হবে, তাই না? এটা কত হবে? 12 5 60 হবে, আর এটা হচ্ছে 20 3 60 হবে, তার মানে কত হবে? 8/60। তাহলে কত হলো? 4 2 8, 4 15, অতএব অ্যান্সার হচ্ছে আমাদের 2/15। এটাতে কারো কোনো অসুবিধা নেই, ভগ্নাংশের যোগ আমরা কম বেশি প্রত্যেকে জানি। আর যদি কোনো জিনিস তোমার মনে খটকা লাগে, এনিথিং, যে কোনো জিনিস, ভগ্নাংশের যোগে খটকা লেগে গেছে, কোনো জায়গায় হচ্ছে 100 দিয়ে 1000 দিয়ে ভাগ করতে গিয়ে তুমি আটকে গেছো, কি করব? সব থেকে বড় টিচার তোমাদের কাছে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ইউটিউব। সঙ্গে সঙ্গে গিয়ে ইউটিউবে সার্চ করো, কেউ না কেউ তোমার জন্য ভিডিও বানিয়ে রেখে দিয়েছে, কারণ পৃথিবীতে তুমি প্রথম নয় যে ওই প্রবলেমটাতে তুমি ফেস করেছো। এবং সলিউশন করার একটা মাত্র মানুষ পৃথিবীতে আছে এরকম নয়, এরকম প্রচুর লোকে একই প্রবলেমের 1000 রকম সলিউশন ইউটিউবে তুমি পাবে। এবারে ভগ্নাংশের তো ভাই যোগ করা শেখানো সম্ভব না, তাই না? তাহলে এগোতে পারবো না আমরা, এটা হচ্ছে মেন প্রবলেম। তো জিনিসগুলো যেগুলো তোমার মনে হবে যে স্যার এইটা কি বলেছিলেন আমার মনে নেই, জাস্ট তুমি এক্ষুনি ক্লাস করতে করতে এরকম একটা স্টার চিহ্ন দাও, এটাকে নোট বলে একটা জিনিস লিখে রেখে দাও পাশে, যে আমাকে ভগ্নাংশের যোগটা দেখে নিতে হবে। ব্যাস, পরে লিজার টাইম পাচ্ছ, লিজার টাইমে বসে একবার ভগ্নাংশের যোগটা দেখে নাও, ঠিক আছে? এবার দেখো পরেরটাও তুমি তাই করবে। এখানেও এলসিএম কত হবে? এখানে 3 জনের এলসিএম বার করতে হবে। 3 জনের এলসিএম এখানেও 60 হবে। 12 5 60, 20 3 60, আর 30 2 60। তার মানে তুমি এখানে কত পাবে? 10/60 পাবে। 0 0 কাটলো, কত হবে? 1/6। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, 15 35 63 আর 99, এদের কি এলসিএম বের করা পরীক্ষাতে সম্ভব বের করা? না স্যার। পরীক্ষাতেও বের করা সম্ভব, পরীক্ষাতে নয় এরকম নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যতক্ষণে ওই এলসিএম করে এই অঙ্কটা করবে ততক্ষণে লোকজন পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাবে, তাই না? ততই নিশ্চয়ই ওর কোনো হচ্ছে প্রপার ওয়ে আছে, আমাদের দেখতে হবে। আচ্ছা, জাস্ট 1 মিনিটে একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি একটু রিসিভ করে নিই, কথা বলছি। আচ্ছা, কথা শোনা যাচ্ছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। স্যার তাহলে আমরা যেটা দেখলাম যে এই নিশ্চয়ই আমাদের যোগ করা সম্ভব নয় এই মুহূর্তে, তাই না? তাহলে আমাদের নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, সেটা সেই ব্যাপারটাই হচ্ছে আমরা শিখবো এখানে। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ওই জিনিসও শিখতে হবে না, তুমি জাস্ট দেখবে অ্যান্সার করবে, সেটা আমি বলে দেবো, কিন্তু প্রপার ওয়েটা জানা দরকার। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, তুমি এই 1/12কে তুমি এরকম ভাঙতে পারো, 1/3 মাইনাস 1/4। অ্যাকচুয়ালি আমি কিন্তু ব্যাক ক্যালকুলেশন করছি, আমরা অ্যাকচুয়ালি করি কি 1/3 মাইনাস 1/4 করলে 1/12 হয়, কিন্তু আমি এখানে করলাম কি 1/12 থেকে ভেঙে করলাম কি 1/3 মাইনাস 1/4। দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করে একবার দেখো দেখি হয় কিনা। আমরা কি বললাম? হ্যাঁ স্যার। 1/3 মাইনাস 1/4 লিখলাম, এলসিএম হচ্ছে 12, এটা হবে 4 মাইনাস 3 মানে হচ্ছে 1/12, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এইটা থেকে যদি এটাই আসতে পারি, এইটা থেকে এটাতেও আসতে পারি। এখানে কি চিহ্ন আছে? প্লাস আছে। দেখো 1/20 আমি লিখতে পারি 1/4 মাইনাস 1/5 লিখতে পারি। 1/4 মাইনাস 1/5 করো, তুমি 1/20 পাবে। তাহলে আমি দুটোকে কি করলাম? এইভাবে ভেঙে নিলাম।
ভেঙে নিতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, এর দুজন বাদ চলে গেল। পড়ে আছে কি 1/3 মাইনাস দেখো 1/5। এলসিএম কত? এলসিএম হচ্ছে 15। দেখো 3 5 15, 5 3 15। অতএব অ্যান্সার হচ্ছে দেখো 2/15, যেটা আমরা অলরেডি এখানে সিম্পল ভগ্নাংশের যোগ বিয়োগ করে পেয়েছিলাম। বলো ঠিক আছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস, এই অঙ্কগুলোর ফরম্যাটটা কি আছে। আর ভগ্নাংশের যোগ বিয়োগ আমি দেখাচ্ছি না, এই অঙ্কের ফরম্যাটটা কি। একটা জিনিস তুমি এখানে খেয়াল করে দেখো, এইখানে যে জিনিসগুলো তোমাকে দেওয়া আছে কিরকম করে, 3 × 4, 4 × 5, 5 × 6, 6 × 7, 7 × 8, 8 × দেখো 9। দেখো পরপর পরপর করে সংখ্যা দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে এই কোশ্চেনটার উত্তর বের করতে গেলে কি কাজ আছে, সিম্পল একটা দাগ টানবে। নাম্বার অফ টার্মস তুমি এখানে দেখবে কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তুমি এখানে লিখবে 6। ওকে, তারপরে কি বসাবে, একদম যাকে হচ্ছে শুরু করেছিলে একদম হচ্ছে ছোট সংখ্যা, আর একদম যে বড় সংখ্যাটা তাদেরকে তুমি এখানে বসাও। আমি আবার রিপিট করব, জাস্ট আর একবার দেখে নাও কি বললাম। আমরা করলাম কি, কতগুলো ভগ্নাংশ এখানে দেওয়া আছে সেটাকে গুনলাম, গুনে আমরা বসালাম কোথায়, সেটাকে লবে বসালাম। আর নিচে কি করলাম, সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যাকে গুণ হিসেবে বসালাম। এবারে তুমি দেখো এখানে যদি তুমি হিসেব করো 3 2 6, অ্যান্সার হচ্ছে দেখো 2/9। এটাই হচ্ছে এর অ্যান্সার। তুমি এইটা যে করেছিলে, কি করেছিলে, 1/12 আর 1/20, তাই তো? আমরা যদি যোগ করি 1/12 প্লাস 1/20, তাই তো? আমরা বললাম কি কতগুলো টার্ম আছে গুনবো, আমাদের পাশে টার্ম আছে কটা, 2টো টার্ম আছে। আমরা এটাকে যদি ভাঙি, আমরা যদি এটাকে ভাঙি কিভাবে ভাঙবো, 3 × 4, আর এটা কত হবে, 4 × 4 × 5। এবার ছোটটা আর বড়টা বসাবো, তাহলে 3 × 5 বসাবো, তাহলে অ্যান্সার দেখো 2 কত হলো, বলো 15 হলো। তাহলে আমাদের ওই যে বিয়োগ প্রসেস বা ভগ্নাংশের যোগ বিয়োগ প্রসেস, এগুলো করার কোনো দরকার নেই। জাস্ট এই প্রসেস অ্যাপ্লাই করলে তুমি যে কোনো এরকম ধরনের প্রশ্ন থাকলে পাবে। কিন্তু তুমি ভাবছো যে স্যার এরকম ধরনের যদি দেয় কি পারবো, 1/6, 1/9, 1/17, 1/21, 1/25, এরকম তোমাকে কোশ্চেন কখনো দেবে না কোথাও। বুঝতে পারলে? কারণ ওটা ফরম্যাটই নয় অঙ্কের, জাস্ট এটা মন গড়া তোমাকে কোনো একটা কিছু দিয়ে দেওয়া। ঠিক আছে, অতএব এই অঙ্কগুলো আমরা এইভাবে করতে পারি। পরেরটাতে তোমার মনে একটা প্রশ্ন হতে পারে যে স্যার পরেরটাতে কনজিকিউটিভ সংখ্যার গুণ নেই, 3 × 5, 5 × 7, 7 × 9, 9 × 11। অতএব আমার অ্যান্সার হচ্ছে কত, 1 2 3 4, আমরা বসাবো 4। সব থেকে ছোট সংখ্যা এবং সব থেকে বড় সংখ্যার গুণ বসাবো। সব থেকে ছোট সংখ্যাকে 3, সব থেকে বড় সংখ্যাকে 11। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে 4/33। তুমি যেভাবে খুশি অঙ্কটা করে নাও, উত্তর তোমার এই 4/33ই আসবে। তো এখানে যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা আমার কোনো ম্যাটার করে না, কিন্তু এইটা ম্যাটার করে যে প্রত্যেকের ডিফারেন্স যেন 2 হয়। ওকে, প্রত্যেকের ডিফারেন্স 2, প্রত্যেকের ডিফারেন্স 3, মানে ডিফারেন্স যাই হবে সেটা যেন প্রত্যেকের ক্ষেত্রে সমান হয়। বলো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আচ্ছা, যদি ডিফারেন্স 2 না হয় কোন ক্ষেত্রে, 2 না হয়, 2 না হলে তোমাকে 3-এর একটা দিয়ে দিচ্ছি। দেখো সেম ডিফারেন্স হবে, সেম হতে হবে আমি বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ তো ধরো আর একটা एग्जांपल দিচ্ছি, হচ্ছে ধরো 15 দিলাম আমি। আচ্ছা 15 না দিয়ে আমি বললাম হচ্ছে ধরো 10, 40, 88। বলো এর যোগফল কত হবে? আমরা কি করব, চেক করব। প্রথমে কি আছে এখানটাতে,
2 ইন্টু 5, তারপরে দেখো 5 ইন্টু 8, 8 ইন্টু 11। দেখো প্রত্যেকটা কনজিকিউটিভ যে সিস্টেমটা আছে ওটা কিন্তু মেনটেন করছে, যেখানে শেষ সেখানে শুরু, যেখানে শেষ সেখানে শুরু। অতএব আমাদের অ্যান্সার কত হবে? 3টে আছে টার্ম, 3 বাই সব থেকে ছোট কে আছে? 2 আছে, সব থেকে বড় কে আছে? অ্যান্সার হচ্ছে 3/22। বলো ক্লিয়ার হলো? প্রত্যেকের বোঝা গেল? হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে, আমাদের ডিফারেন্সটা সেম হতে হবে, ডিফারেন্স 2 বা ডিফারেন্স 3, ডিফারেন্স 7 ওগুলো নয়। আমরা জাস্ট চেক করব যে এই যে ডিফারেন্স গুলো আছে এইগুলো যেন সেম হয়। ওকে, ক্লিয়ার হলো? এই টাইপের কোশ্চেন গুলোর ক্ষেত্রে কিভাবে করব আমরা? এই টাইপের কোশ্চেন হ্যাঁ, কিন্তু স্যার। ডব্লিউবিসিএস মেন্সে আগে এসেছে, এবং যারা এই প্রসেসের বাইরে করতে গেছে তুমি একবার ভেবে দেখো, 1-এর 15, 1-এর 35, 1-এর 63, 1-এর 99 এইটা করতে গেলে কতটা রগড়াতে হবে। ঠিক আছে, জাস্ট তুমি দেখবে আর অ্যান্সার করবে এইটা। ওকে, আচ্ছা ক্লাসটা শেষ করার আগে আজকে তোমাদের জাস্ট দুটো জিনিস টাচ আপ দিয়ে দিই, দিলে এইটা কারণে দিয়ে দিচ্ছি যে আমরা পরের দিন ওই জিনিসগুলোই হচ্ছে করবো, সেই জন্য তোমাকে বলা। ওকে, আমরা যে একদম প্রথমে দেখো ভেবে দেখো, আমরা এই ধরনের একটা এক্সাম্পল নিয়েছিলাম, 5, 8, 11 ডট ডট করে আমি বললাম 10th টার্ম, 10তম পদ। ঠিক আছে, আমরা এখানে 3টে এক্সট্রা সূত্র তোমাকে আমি লিখে দিচ্ছি। আমি বললাম কি n-তম পদ, n-তম পদ সেটা বের করব কিভাবে? a প্লাস n-1 ইন্টু d। দ্বিতীয় নাম্বার, আমাদের সামের এই ধরনের সাম যেখানে 1 থেকে, আমি কি বললাম, 1 থেকে শুরু হয়নি, এরকম কনজিকিউটিভ বা পরপর সংখ্যা আছে, তাদের যোগফল আমরা কিভাবে বের করতে পারি? সূত্র হচ্ছে দেখো n/2, এটা হচ্ছে 2a প্লাস n-1 ইন্টু d। আর একটা সূত্র হয় n/2a প্লাস l। ওকে, আমরা পরের দিন যেদিন ক্লাস করব আমরা এই 3টে জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এই যে একটা দুটো, এটা দুটো পার্ট আছে এটা। ঠিক আছে, বলো ক্লাস সম্বন্ধে তোমাদের ফিডব্যাক বলো, বা ফিডব্যাক তুমি পরেও দিতে পারো, ওটা আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মানে ক্লাসটা করে তোমাদের কি মনে হচ্ছে যে এইভাবে এগোনো যাবে, বা ক্লাসে কিছু ইমপ্রুভমেন্ট দরকার স্যার, বা ক্লাসটা আর একটু এইভাবে করালে ভালো হতো, এই ধরনের যদি মতামত থেকে থাকে সেটা বলতে পারো। হ্যাঁ স্যার ঠিকই আছে, এইভাবে চললে। হ্যাঁ স্যার শিখতে পারলাম আজকে অঙ্ক কিছুটা। অনেক কিছু শেখা গেল স্যার। ঠিক আছে, ওকে চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আমরা পরের দিন ক্লাসটা দেখি কবে শিডিউল হয়, তবে আমাদের ফিক্সড টাইম থাকবে, এইটুকু বলতে পারি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এগুলো তো 1/10, 1/40, 1/80 করলাম, যদি 1/10 মাইনাস 1/40 করি তাতে সেখানেও কি সেম হবে? না সেটা তো হবে না, মানে যদি না আমি তোমার সেটাই যোগের কথাই বললাম। হ্যাঁ সেটাই ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে প্রসেস করলে কি করে হবে? হবে না ওটা। ঠিক আছে, শুধু যোগের ক্ষেত্রে, স্যার বিয়োগের ক্ষেত্রে প্রসেসটা কি হবে স্যার? না বিয়োগের ক্ষেত্রে এরকম কোনো প্রসেসই নেই এরকম, মানে এই কনজিকিউটিভ সিরিজের যোগের ক্ষেত্রে এরকম বিয়োগের কোনো ব্যাপার নেই। বিয়োগের অন্য কোনো প্রসেস, মানে অন্য কোনো ভ্যারিয়েশন থাকতে পারে, কিন্তু এই অঙ্কগুলো টাইপ হচ্ছে এইভাবে। ওকে স্যার। ঠিক আছে, ওকে ঠিক আছে, চলো গুড নাইট। আজকে আমি